প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমাদের মডার্ন হাই স্কুলের মান্থলি পেমেন্টগুলো অনলাইনে কিভাবে আমরা পে করব সেটা আজকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব। অনলাইনে পে করার জন্য আমাদের শ্রেণীর শিক্ষকগণ ক্লাসের গ্রুপে এরকম একটা লিঙ্ক প্রোভাইড করবেন, অথবা এই লিঙ্কটা আমরা আর কোথায় কোথায় পাবো সেটা আমি দেখিয়ে দেব। তো এখন সরাসরি আমি studentseba.com নামে এই লিঙ্কটিতে ক্লিক করব। তো এরকম একটা ইন্টারফেসে আমরা চলে আসব। এরকম একটা ইন্টারফেসে আসলে আমরা একটা স্টুডেন্ট আইডি এখানে লিখব। আমি একটা স্টুডেন্ট আইডি এখানে লিখে দেই। আইডি লিখে দিলাম, একটা স্টুডেন্টের আইডি। এই আইডিগুলো স্টুডেন্টদেরকে প্রোভাইড করবেন আমাদের শ্রেণী শিক্ষকগণ, আমাদের স্কুল গ্রুপেই প্রোভাইড করে দেবেন। স্টুডেন্টরা সেই আইডিগুলো তাদের বেতন কার্ডে অথবা ডায়েরিতে লিখে রাখবেন। প্রত্যেকবারে যখন আমরা বেতন পরিশোধ করব তখন এই আইডিগুলো স্টুডেন্ট আইডি হিসেবে আমরা এখানে লগ ইনে টাইপ করে দেন আমরা স্কুলের ইন নাম্বার যেটা 105767 ব্যবহার করব। এই ইন নাম্বারটা সকলের ক্ষেত্রে একই রকম থাকবে, আইডিগুলো প্রত্যেকের জন্য আলাদা আলাদা করা থাকবে। এরপর আমরা লগ ইন ক্লিক করলেই একজন স্টুডেন্টের আমরা প্রোফাইলে ঢুকে গেলাম। সেখানে এসে দেখলাম যে সে মোবাইল নাম্বারটা এমটি আছে। আমরা প্রত্যেক স্টুডেন্ট তার মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দিবেন। তো আমি এখানে একটা মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি, জানি না ওর নাম্বারটা কি, যে কোনো একটা নাম্বার আমি দিয়ে দিচ্ছি। একটা স্টুডেন্ট নাম্বার আমি একটা নাম্বার দিয়ে দিলাম। স্টুডেন্টরা যদি এরকম ইন্টারফেস আসে, মোবাইল নাম্বার চায়, সেখানে আমরা আমাদের ভ্যালিড মোবাইল নাম্বারটা ইউজ করব। করে দেন সেভে ক্লিক করে একটা কতগুলো রো দেখা যাচ্ছে, ছোট্ট একটা চিহ্ন দেখা যাচ্ছে, এখানে ক্লিক করব। ক্লিক করলে আমরা ফি পেমেন্ট নামে একটা অপশন দেখব। ফি পেমেন্ট উপরে প্রথমেই ফি পেমেন্টে ক্লিক করব। এরপরে আমরা এখানে ইয়ার সিলেক্ট করব 2025 চার্জ। এখানে আমরা এটা সম্ভবত ক্লাস 10-এর এরকম একটা ইন্টারফেস আসবে। সেখানে জানুয়ারি মাসের পেমেন্ট টিউশন ফি লেখা আছে, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই বা পুরো বছরের পেমেন্টগুলো এখন দেওয়া আছে। এখন আমি যদি জানুয়ারি মাস, যেহেতু সকল স্টুডেন্টরা ভর্তি এবং প্রথম মাসে বেতন পরিশোধ করেছে, সুতরাং এখানে করা লাগবে না। আমি ফেব্রুয়ারি মাসেরটা সিলেক্ট করলাম, মার্চেরটা সিলেক্ট করলাম, এপ্রিলেরটা সিলেক্ট করলাম। ক্লিক করলে আমরা দেখলাম যে এখানে সোনালী ব্যাংকের কারো যদি সোনালী ব্যাংকের অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে সোনালী ব্যাংকের অ্যাকাউন্টের মাধ্যমে আমি এটা পেমেন্ট করতে পারবো। আর যদি সোনালী ব্যাংকের অ্যাকাউন্ট না থাকে কার্ডের মাধ্যমে দিতে পারবো, যেমন ভিসা কার্ড, মাস্টার কার্ড, এই জাতীয় কার্ড যদি কারো থাকে সেক্ষেত্রে কার্ড ইউজ করেও এই টাকাগুলো আমরা পরিশোধ করতে পারবো। তো আমি যদি কার্ড না থাকে সেক্ষেত্রে মোবাইল ব্যাংকিং, যেটা সবচেয়ে সহজ, নগদ, রকেট, বিকাশ, উপায়, এই বিভিন্ন ধরনের যে মোবাইল ব্যাংকিংগুলো আছে সেই মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমেও আমি এই পেমেন্টটা মেক করতে পারি। তো আমি নগদ দিয়ে, কারো যদি নগদ থাকে নগদ, বা কারো যদি বিকাশ থাকে বিকাশ দিয়ে এই পেমেন্টটা মেক করবে। তো আমি নগদ দিয়েই দেখাচ্ছি বা বিকাশ দিয়ে দেখাচ্ছি। এখানে বিকাশে ক্লিক করলাম, 1230 টাকা উঠলো, কনফার্ম উঠলো। এখন এই বিকাশ নাম্বারে আমি আমার নাম্বারটা, এখানে একটা নাম্বার, মোবাইল যে নাম্বারটা আমার বিকাশ, সেই বিকাশ নাম্বারটা এখানে আমি উঠানোর পরে আমি এখানে নাম্বারটা উঠাইলাম। দেন আমরা কনফার্মে ক্লিক করব। কনফার্মে ক্লিক করলাম। এখন একটা ভেরিফিকেশন নাম্বার আসবে আমার মোবাইলে, অর্থাৎ আমার এই মোবাইলটা যদি বিকাশ করা থাকে এখানে আসবে, আর যেই মোবাইলে বিকাশ করা থাকবে ওই নাম্বারে আসবে। এখানে আসলো, আমি সেখান থেকে বিকাশ নাম্বারটা নিয়ে আসব, ভেরিফিকেশন নাম্বারটা এখানে নিয়ে আসবো, 845406 লিখে দিলাম। ভেরিফিকেশন নাম্বারটা দিয়ে কনফার্মে ক্লিক করব। এবার পিন নাম্বারটা আসবে, আমার যে বিকাশের যে পিন নাম্বারটা সেটা আমি এখানে প্রোভাইড করব, দিয়ে দিলাম, কনফার্মে ক্লিক করলাম।
এখানে পেমেন্ট ফেলড আসছে এই কারণে যে আমার 1230 টাকা বিকাশ নাই। সুতরাং আপনি যখন পেমেন্ট করবেন তখন অবশ্যই ওই পরিমাণ টাকা আগেই বিকাশে লোড করে রাখবেন। এইভাবে আমরা সহজে বিকাশের মাধ্যমে পেমেন্টটা মেক করতে পারি। তো সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।